কোনো প্রোডাক্ট রং ফর্সা করে না, রং ফর্সা করে তাহলে কোরিয়ান প্রোডাক্টের যে কথা আপনি কোরিয়ান জানেন। প্রোডাক্টগুলো যে সুন্দর হতে কেনা চায়। নিজেদের সৌন্দর্য বাড়াতে আমরা ব্যবহার করি নানান রকমের কসমেটিক্স পণ্য, কিন্তু সে পণ্যগুলো কোথায় থেকে আসছে আর তৈরি করা হচ্ছে কিভাবে জানা নেই কারো, যার ফলে বিপদে পড়তে পারেন আপনিও। রং ফর্সা হয় না, কোরিয়ান প্রোডাক্টে রং এ বিষয়ে অভিযোগ পেয়ে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চলমান অভিযান পরিচালনা করার সময় বিক্রেতারা বৈধ কাগজপত্র দেখাতে না পারলেও তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। যে আমাদের এখানে এনান ফ্যাশন আসে প্রশ্ন করছিল যে আপনারা যে বাইরের প্রোডাক্টগুলো সেল করেন, এখানে আপনাদের কোনো ইম্পোর্টারের সাইন বা আছে কিনা, লোগো আছে কিনা। আমরা মাশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দেখাইতে সক্ষম হয়েছি এবং আমাদের এখানে কোনো জরিমানা বা কিছু হয় নাই। আচ্ছা, আপনারা তাদের অভিযানটাকে কিভাবে দেখছেন? না, এটা আমরা স্বাগত জানাই। এরা ওই ধরনের মাঝে মাঝে হওয়া ভালো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় তদারকি করে কয়েকটি প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে নগদ অর্থ জরিমানা করা হয়। প্লাস এটা আমার রিলেটিভের দোকান ইনান ফ্যাশন, এখানে দীর্ঘদিন ধরে আসলে আমিও কাজ করি। তো আপনারাও এখানে মানে অভিযান করেছেন, এখানে সেভাবে আসলে ফেক প্রোডাক্ট বা এরকম কোনো কিছু নাই। সো কিছু দুই একটা প্রোডাক্ট আসলে একটু ইম্পোর্টারের মানে সিল পাওয়া যায়নি, তো এটা তারা আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা এটার দিকে খুবই ভালোভাবে আমরা আসলে টেক কেয়ার করব বা আমরা মাইন্ডে সেটা রাখবো। হ্যাঁ, চলমান থাকলে এটা আসলে খুবই ভালো। হ্যাঁ, চলমান থাকলে এটা আমরা পজিটিভভাবেই দেখছি। এদিকে অনুমোদনহীন ও নকল পণ্য বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চলমান থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। আপনারা অবগত আছেন যে আমরা বিভিন্ন সময় অভিযানে দেখেছি যে ঢাকার আশেপাশে এই বিদেশি পণ্যগুলি নকল হচ্ছে। তো আমাদের মেইন কনসার্নটা হচ্ছে এটা যে বিদেশি পণ্যের নামে যাতে নকল বিক্রি না হয়। পাশাপাশি এই হোয়াইটেনিং ক্রিমগুলি এগুলি কিন্তু বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্যের অন্তর্গত। তো আজকে ম্যাডামের নেতৃত্বে যে অভিযানটা হলো সেখান থেকেও আমরা এই মেসেজগুলি আমরা দেওয়ার চেষ্টা করেছি ব্যবসায়ীদের, যে যেটি হোয়াইটেনিং ক্রিম যেটি বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্যের অন্তর্গত সেগুলি অবশ্যই বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করতে হবে তাদের অনুমোদন ক্রমে। পাশাপাশি নকল পণ্য যাতে বিক্রি না হয় এই জন্য বৈধ আমদানিকারকের পণ্যটা ব্যবহার করতে আনতে হবে। এখন আমরা আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা সবসময় নজরদারির মধ্যে তাদেরকে রাখি। তাদের এই প্রতিষ্ঠানগুলিতে জরিমানা করলাম আমরা এবং এগুলি নজরদারির মধ্যে থাকবে। ভবিষ্যতে তারা যদি এই বিষয়গুলি শুদ্ধে না যায় বা একই ধরনের অপরাধ পাওয়া যায় সেক্ষেত্রে প্রতিষ্ঠান বন্ধ সহ আরও জরিমানা আরোপের রয়েছে এবং লাইসেন্স বাতিলের সুযোগ রয়েছে। তার অভিযোগ ছিল এরকম যে বিদেশি বিভিন্ন কসমেটিক্স বিক্রি হচ্ছে, যে রং ফর্সাকারি ক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিক্স বিক্রি হচ্ছে যার বিদেশি পণ্য কিন্তু আমদানিকারকের স্টিকার নেই এবং অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে। সে প্রেক্ষিতে আমরা এখানে আজকে যে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করি, তো আমরা এখানে এসে দেখতে পারি যে এখানে বিভিন্ন ধরনের বিদেশি কসমেটিক্স বিক্রি হচ্ছে, বিশেষ করে রং ফর্সাকারী ক্রিমগুলো বিক্রি হচ্ছে যার কোনো বৈধ আমদানিকারক নেই, আমদানিকারকের স্টিকার নেই এবং এখানকার যে খুচরা বিক্রি হচ্ছে তারা মূল্য নিজেরাই নির্ধারণ করে বিক্রি করছে। তো যেটা আসলে আইন অনুসারে আইনের ব্যত্যয় হয়েছে, এজন্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে 3টি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয় এবং তাদেরকে সচেতন করা হয় যে এরকমভাবে যদি বিদেশি পণ্য হয় সেক্ষেত্রে অবশ্যই বৈধ আমদানিকারক থাকতে হবে এবং আমদানিকারকই মূল্য দিবে এবং দেশীয় পণ্য হলে সেটা উৎপাদনকারী মূল্য দিবে, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ। এবং কসমেটিক্স পণ্য থেকে শুরু করে যে কোনো মোড়কজাত পণ্যের ক্ষেত্রে অবশ্যই উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, উপাদান, উপকরণগুলো, ব্যবহার বিধি এটা থাকতে হবে। এই বিষয়গুলো সচেতন করা। এই অভিযানে খুশি স্থানীয়রা। আগামীতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।